আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো গুঁড়ো দুধের মালাই চপ। ১ কাপ গুঁড়ো দুধে কিভাবে আপনারা ১ কেজি মালাই চপ বা রসমালাই বানাইতে পারেন সে রেসিপি। দেখুন মালাই চপটা কত সফট হয়েছে এবং ফুলে এগুলো ৪-৫ গুণ হয়ে গিয়েছে। তো চলুন রেসিপি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি ১ কাপ গুঁড়ো দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার এবং ১ চা চামচ এখানে ইউজ করব আমি ঘি, ১ লিটার দুধ, একটা ডিম এবং হাফ কাপ চিনি। একটা পাতিলে আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি, এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে জাল করে আমরা মালাই তৈরি করব। মানে দুধটাকে একটু ঘন করে মালাই তৈরি করব, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসবে। আমরা জানি রসমালাইয়ের মালাইটা অনেক ঘন হয়। আমাদেরকে অনবরত নাড়তে হবে, নাহলে দুধ উতলে পড়ে যাবে বা নিচে লেগে যাবে বা সর পড়বে। এই কাজটা একটু কষ্টকর। এবার দিয়ে দিচ্ছি ওই যে হাফ কাপ চিনি রেখেছিলাম, সেখান থেকে ২ টেবিল চামচের মতো চিনি রেখে দিয়েছি আর বাদ বাকিটুকু দিয়ে দিয়েছি। এবার একটা ডিম আমরা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার আমরা গুঁড়ো দুধগুলো নিয়ে নিলাম একটা বাটিতে। তারপর হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে না মিশালে পরবর্তীতে সমানুপাতিক হারে এটা মিশবে না। তাই আপনার রেসিপি পারফেক্ট হওয়ার জন্য অবশ্যই টিপসগুলো ফলো করতে হবে। নিয়ে নিচ্ছে ১ চা চামচ ঘি। এবার ঘি দেওয়ার পরে আবার আমরা গুঁড়ো দুধের সাথে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমরা ফেটিয়ে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে দিব। আপনারা কেউ চাইলে এখানে এলাচ গুঁড়া ইউজ করতে পারেন। আমার এলাচ গুঁড়োর ফ্লেভারটা ভালো লাগে না পার্সোনালি, তাই আমি এখানে স্কিপ করেছি। আর আপনারা অনেকে ভাবতে পারেন ডিম দেওয়ার কারণে কোনো গন্ধ আসবে কিনা মিষ্টিতে। না, একেবারেই না। ডিমটা যেহেতু রান্না হবে এটা দুধের মধ্যে দিয়ে, সো এখানে একদমই কোনো গন্ধ থাকবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং এটা নো ফেইল রেসিপি। আপনারা যদি দুধ দিয়ে এখানে নরমাল দুধ দিয়ে যদি ডোটা তৈরি করেন, তাহলে মিষ্টিটা দুধের সঙ্গে মিশিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু এদিক সেদিক হলে। ডিম দিয়ে করার কারণে এই রেসিপি পারফেক্ট হবে এবং মিষ্টিটা দুধের সাথে মিশে যাবে না এবং মিষ্টিটা ফুলবে অনেক বেশি। এই ডোটা একটু স্টিকি টাইপের হবে, আপনারা কোনো ভয় পাবেন না। কিছুক্ষণ ৮-১০ মিনিট রেখে দেওয়ার পর ডোটা একটা বাইন্ডিং এ চলে আসবে, টাইট হবে এবং হাতে তালুতে ঘি মেখে নিয়ে তারপর আমরা এভাবে মালাই চপগুলো তৈরি করে নিব এবং চপের গায়ে কোনো রকমের ফাটল থাকা যাবে না। আপনারা তৈরি করার সময় একটু ভালোভাবে প্রেস করবেন ২ হাতের তালুতে। প্রথমে একটা গোল বলের মতো বানিয়ে নিবেন। তারপর সামনে পিছনে মুভ করে এটাকে লম্বা শেপ দিয়ে দিবেন। আপনারা যেকোনো শেপে এটা করতে পারেন। তবে সাধারণত দোকানের মালাই চপগুলা লম্বা শেপের হয়ে থাকে, এজন্য আমি এখানে লম্বা শেপ করেছি। দেখুন আমাদের মিষ্টিতে কোনো রকমের ফাটল নেই। যদি মিষ্টিতে তৈরি করার সময় ফাটল চলে আসে তাহলে কিন্তু দুধে দেওয়ার পরেও ফাটল চলে আসবে। ভিউয়ার্স, আমাদের মিষ্টিগুলো, রসমালাইগুলো বা মালাই চপগুলো অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব রান্নার প্রসেসিং এ। একটা পাত্রে আমরা হাফ লিটার দুধ নিয়ে নিলাম
আমি এখানে রাইস কুকারের একটা পাত্র ইউজ করেছি। এখানে অবশ্যই খাড়া পাত্র ইউজ করতে হবে, কারণ দুধ উতলে উঠবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। হাফ লিটার দুধ, হাফ লিটার পানি। এখানে দুধটাকে পাতলা করবে পানি, এতে করে মিষ্টিটা ফুলবে ভালো। আর এখানে ওই যে হাফ কাপ চিনি থেকে যে বেঁচে গিয়েছিল আমাদের 2 টেবিল চামচের মতো, সেটা আমরা এখানে ইউজ করছি। আমাদের দুধটা প্রথমে এক বলক চলে আসার পরে আমরা মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিব। কোনো ক্রমে দুধটা ঘন করে জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ফুলবে না। এবং একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এবং মাঝারি আঁচে এটাকে রান্না করতে হবে। কোনো মতেই চুলার জাল কমানো বা বাড়ানো যাবে না প্রথম 5 থেকে 6 মিনিট অন্তত। তাহলে দেখবেন আমাদের মিষ্টিটা দুধের সঙ্গে মিশে গিয়েছে। এরকম আমার 2 বার হয়েছে শুরুর দিকে। আজ থেকে 8-10 বছর আগে যখন আমি ট্রাই করেছি, তখন এরকম হয়েছে। দুধ যখন উতলে উঠতে চাইবে তখন আপনারা ঢাকনাটা সামান্য উঠিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিবেন। আমাদের 4-5-6 মিনিট হয়ে গিয়েছে। আমাদের মালাইগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমরা চামিচ দিয়ে সামান্য নেড়ে দিলাম। এখন আমাদের যে মালাইটা রেডি করে রেখেছিলাম দুধের, সেটা এড করে দিলাম। মালাইটা অবশ্যই গরম গরম এড করবেন, মালাইটা যেন ঠান্ডা না হয়ে যায়। এভাবে আমরা 15-16 মিনিটের মতো কুক করেছি টোটাল। এবার এটাকে ঠান্ডা করে পরিবেশনের পালা। দেখুন ভিউয়ার্স, আমাদের মালাইটা কত সুন্দর হয়েছে এবং এটা ফুলে প্রায় 4 গুণ হয়ে গিয়েছে। তো বাসায় আপনারা ঝটপট এভাবে গুঁড়ো দুধ দিয়ে মালাই চপ তৈরি করে নিতে পারেন। দেখুন মালাই চপটা কতটা সফট হয়েছে এবং ভিতর থেকে সিদ্ধ হয়েছে। আমি একটা মালাই চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।